হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা 15টি জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর সম্পর্কে। চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, আইনের চোখে সবাই সমান সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 14 নম্বর ধারায়। 16 নম্বর ধারাটি সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার নিশ্চয়তা দেয়। 19 নম্বর ধারা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে। 20 নম্বর ধারাটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা সম্পর্কে বলে। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে? প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 6টি পদক। 1টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ। রৌপ্য পদকটি নীরজ চোপড়ার হাত ধরে জ্যাভলিন থ্রোতে এসেছে। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে? সম্বলপুরী ভারতের কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে সম্বলপুরী হচ্ছে যে আমাদের ওড়িশা রাজ্যের নৃত্য। এছাড়া ওড়িশা রাজ্যে আরেকটি প্রচলিত নৃত্য কী রয়েছে? সেটা হচ্ছে ওড়িশি। এবং রাজস্থানের একটা প্রচলিত নৃত্য যেটা হচ্ছে ঝুমার। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ বিম্বিসার বুদ্ধের সমসাময়িক ছিলেন। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। সম্প্রতি 2025 সালের মে মাস নাগাদ এটা প্রকাশিত হয়েছে। মিজোরাম রাজ্যের সাক্ষরতার হার 98.2%। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সুন্দর করে এটা দেখে যাবে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন বলেছে কোন নদীকে কেরালার জীবনরেখা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ পেরিয়ার নদীকে কেরালার জীবনরেখা বলা হয়। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে? মাকড়সার রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ কক্সাল গ্রন্থি। কক্সাল গ্রন্থি মাকড়সা ছাড়াও কাঁকড়া বিচের রেচনাঙ্গ। সবুজ গ্রন্থি চিংড়ি রেচনাঙ্গ। ফ্লেম কোষ এটি ফিতাকৃমি রেচনাঙ্গ। নেফ্রিডিয়া এটি কেঁচো ও জোঁক এদের রেচনাঙ্গ। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আর্যভট্ট হলেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি ক্রিকেটার কে হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 আমাদের ভারতীয় মহিলারা প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে রিচা ঘোষ এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, রিচা ঘোষ। রিচা ঘোষের এই বিশ্বকাপে সর্বোচ্চ স্ট্রাইক রেট 133.52 ছিল। এরপর দেখো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি বলেছে? পশ্চিমবঙ্গে কোন কয়লা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বিটুমিনাস কয়লা। আমাদের রাজ্যের বীরভূম জেলার দেউচা পাচামিতে সব থেকে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে? গামা রশ্মি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পল ভিলার্ড 1900 সালে গামা রশ্মি আবিষ্কার করেছিলেন। এছাড়াও দেখো রনজেন ইনি এক্স রশ্মি আবিষ্কার করেন, অর্থাৎ এক্স রে আবিষ্কার করেছিলেন। এরপর দেখো মাইকেল ফ্যারাডে ইনি তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন, এছাড়া ডায়নামো আবিষ্কার করেছিলেন। থমসন অর্থাৎ জে জে থমসন ইনি কী আবিষ্কার করেছিলেন? ইনি হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলেছে? বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতীয় পার্লামেন্টের কক্ষ কয়টি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের কক্ষ হচ্ছে দুইটি। একটা হচ্ছে লোকসভা, যেটা নিম্নকক্ষ, আর একটা হচ্ছে রাজ্যসভা, যেটা উচ্চকক্ষ। এরপর নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলেছে, মাই বিজনেস কিউআর লঞ্চ করবে কোন ব্যাংক? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক মাই বিজনেস কিউআর লঞ্চ করতে চলেছে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 11ই অক্টোবর। লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কন্যা শিশু দিবস পালন করা হয়ে থাকে। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।